হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে আমরা শিখব সানসেটের সিনারি, সূর্য ডোবার দৃশ্য। খুব সহজেই এটা আঁকা হয়েছে। প্রথমেই খাতার মাঝ বরাবর একটা লম্বা দাগ দিব, তারপর দূরের যে ঘাসগুলো থাকে সেটা মেঘের মতো করে দিয়ে নিব, কোথাও উঁচু কোথাও নিচু ইউ ইউ শেপ করে দিয়ে নিব। তারপর তার মাঝে একটা সূর্য এঁকে ফেলবো ইউর মতো শেপ দিয়ে, নিচেও ঠিক ওইভাবে ইউ ইউ শেপ করে এঁকে নেব। ব্যাস, হয়ে গেল আমাদের সূর্য ডোবার সিনারির আঁকা। এখন আমরা কালার শুরু করছি। প্রথমেই সূর্যের মাঝে রেড দিয়ে নিচ্ছি। রেড রঙটার পর আমরা দেখো রেড রঙটা শুধু সূর্যেই ইউজ করছি। এরপর নিব ভার্মিলান। ভার্মিলানটা দিয়ে সূর্যের মধ্যে দিচ্ছি এবং ঘাসের যে পিছে মানে আকাশের যে শুরুর অংশে সেখানে দিয়ে নিচ্ছি। ভালো করে প্রত্যেকটা জায়গায় আমি ভার্মিলান রেডটা দিয়ে নিচ্ছি। দেখো কিভাবে ভার্মিলান রেডটা দিচ্ছি। আমরা এখানে সূর্য ডোবার সময় মূলত রেড একটা কম্বিনেশন হয়, সেই দৃশ্যটাই আঁকা হচ্ছে। এরপর দিচ্ছি অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটা ভার্মিলানের সাথে সুন্দর করে মিক্সড করে দিতে হবে, ভালোভাবে মিক্সড করতে হবে। রঙগুলো একটার সাথে একটা ঘষে ঘষে মিক্সড করতে হবে, আর একটু প্রেশার দিয়ে দিয়ে মিক্সড করতে হবে, নাহলে ভালো মিক্সড হবে না। তোমরা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নাও, তাহলে খুব সহজেই তোমরা নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যদি তোমাদের আরও নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই জানাবে। অরেঞ্জের পর আমি ইয়েলো অরেঞ্জটা ব্যবহার করছি। ইয়েলো অরেঞ্জটা দেওয়ার পর অল্প একটু জায়গায় আমি ইয়েলো ব্যবহার করব। আর যদি তোমাদের স্পেস কম হয় সেক্ষেত্রে তোমরা ইয়েলো অরেঞ্জ পর্যন্তও থেমে যেতে পারো। দেখো ইয়েলো অরেঞ্জের পর আমি ইয়েলো কালারটা ব্যবহার করছি। ভালো করে মিক্সড করে দিতে হবে। ভালো করে মিক্সড করলে রঙগুলো দেখতে অনেক সুন্দর লাগে, কোথাও যেন সাদা সাদা না থাকে। এরপর আমরা পানির মধ্যে যে সূর্যের প্রতিচ্ছবিটা পড়বে সেটা করছি। প্রথমেই হচ্ছে রেড দিয়ে নিচ্ছি। রেডের পর ভার্মিলান রেড। আমরা আকাশে যে রঙগুলো ব্যবহার করেছি ঠিক ওই রঙগুলোই আমরা নদীর পানিতে করব। এরপর অরেঞ্জ দিয়ে নিচ্ছি। অরেঞ্জটা ভার্মিলানের সাথে সুন্দর করে মিক্সড করে দিব। দেখো অরেঞ্জের পর আমরা দিব হচ্ছে ইয়েলো অরেঞ্জ। ইয়েলো অরেঞ্জটা দিয়ে সুন্দর করে রঙগুলো একদম ফিল আপ করে নিচ্ছি, যেহেতু এটা পানি সেই জায়গাটার মধ্যে আমি ফিল আপ করে নিচ্ছি। এরপর রেড, সূর্যের ছায়া পড়ছে, রেড দিয়ে একদম সূর্যের ছায়াটা দিয়ে নিচ্ছি। এরপর যে দূরের ঘাস সেখানে আমি প্রথমে কালো দিচ্ছি। কালো দিয়ে ঘাসগুলো বুঝাবো, কারণ যখন সূর্যের ডোবার সময় হয় তখন জায়গাটা একদম অন্ধকার হয়ে যায়। তোমরা ছবি তোলার সময় অবশ্যই এটা খেয়াল করে দেখবে। দেখো নিচেও সেমভাবে আমি কালো রঙটা দিয়ে নিচ্ছি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখো এখন আমি দিয়ে নিচ্ছি অলিভ গ্রিন। কালো রঙের সাথে অলিভ গ্রিনটা খুব ভালোভাবে মিক্সড করে দিতে হবে। কালো রঙের উপরেও অলিভ রঙটা যাতে থাকে সেইভাবে মিক্সড করে দিতে হবে। ভালো করে মিক্সড করতে হবে, হুট করে যাতে আলাদা আলাদা না লাগে। বিষয়গুলো খুব ভালো করে রঙগুলো মিক্সড করে নিতে হবে। যেখানে যেখানে সাদা আছে সেখানেও ফিল আপ করে দিচ্ছি। নিচেও সেমভাবে করে নিচ্ছি। এখানে তোমরা অলিভ গ্রিনটাও ব্যবহার করতে পারো, চাইলে হচ্ছে গ্রিনের যে কোনো ডার্ক কালার সেটাও ব্যবহার করতে পারো। ভালো করে হয়ে গেলে এখন আমাদের সিনারি প্রায় কমপ্লিট। এরপর আমরা বর্ডার দিয়ে বাকি কাজগুলো করে নেব। দেখো আমি যে এক্সট্রা রঙের গুঁড়াগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি একটা টিস্যুর সাহায্যে। এখন যে সূর্যের যে রশ্মিগুলো থাকে সেই রশ্মিগুলো আমি সুন্দরভাবে দিয়ে নিলাম রেড কালার দিয়ে। তার ভিতরেও ছোট ছোট দাগ দিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে আমি বর্ডারের কাজ করছি। এখন একটা বর্ডার নিয়ে প্রত্যেকটা যেভাবে এঁকেছি ঠিক ওইভাবেই আমি আগে বর্ডার করে নিচ্ছি। বর্ডারের কাজ হচ্ছে ছবিটাকে আরও প্রমিনেন্ট করে তোলা। দেখো
আমার বর্ডার করা শেষ, সূর্যটাও বর্ডার করে ফেললাম। এখন হচ্ছে কিছু দূরের গাছ দিব। গাছগুলো একদমই সোজা। প্রথমেই একটা লম্বা দাগ দিয়ে তারপর কিছু ইউ শেপ দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের গাছ। কিছু গাছ ছোট, কিছু গাছ বড়, এভাবেই হয়ে যাবে আমাদের সুন্দর একটা সিনারি। এটা হচ্ছে সূর্য ডোবার সহজ একটা সিনারি। দূরের কিছু পাখি দিয়ে দিলাম। দেখো কি সুন্দর হয়ে গেল আমাদের সিনারি। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকো। আজকের জন্য এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাইকে আল্লাহ হাফেজ।